ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তুও মদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। তারা আপনাকে নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন তাতে বড় গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ এগুলো শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির হতে ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন। তার মধ্য থেকে একটি হচ্ছে নেশাদার দ্রব্য, যা পাপের মূল। সুনানুত তিরমিজিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি আশারা আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া সাকিয়াহা ওয়া বাই'াহা ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারা লাহু। মদের সাথে সম্পর্ক রাখে এমন 10 শ্রেণীর লোকের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। 1. যে লোক মদের নির্যাস বের করে। 2. প্রস্তুতকারক। 3. মদ পানকারী। 4. যে পান করায়। 5. আমদানিকারক। 6. যার জন্য আমদানি করা হয়। 7. বিক্রেতা। 8. ক্রেতা। 9. সরবরাহকারী এবং 10. লভ্যাংশ ভোগকারী। এই 10 শ্রেণীর লোকের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। সুনানুন নাসাইতে এসেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসি ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহা রাসূলাহু ওয়াস্তাহাক্কাল আযাবা বিমা'সিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা ইয়া'সিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতা'আদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, এবং আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সহিহ মুসলিমে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব নেশাদার দ্রব্য মদ, আর সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে তাওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। সহিহ মুসলিমে অন্য জায়গায় এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, তিনাতুল খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। আত-তারগীব ওয়াত তাহরিম নামক কিতাবে এসেছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দায়্যুস ওয়ার রাজলাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামর। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1. যে ব্যক্তি তার পরিবারের বেহায়াপনার সুযোগ দেয়।
2 পুরুষের বেশধারী নারী, 3 নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী। সুনান ইবনে মাজায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। যদি তাওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে। আর যদি তাওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। লোকটি যদি 4বার মদ পান করে আল্লাহ তাকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ।